Bismillahirrahmanirrahim. Greet us. A program for basic challenge. হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে মহামারী কোভিড-19 মধ্যেও ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, আমি আশা করি, প্রত্যাশা করি। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা আপনি বলতে পারেন মোটিভেশনাল ভিডিও, আপনি বলতে পারেন আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ভিডিও, কিংবা আপনি বলতে পারেন আপনি একটা দিক নির্দেশনা পেতে পারেন যদি আপনি ভিডিও পুরাটা দেখেন, আমি বিশ্বাস করি। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, একটু ব্যাপারটা ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ভিডিওটার নাম হলো আমি কে, হু অ্যাম আই। আমি কে? আপনার মনে প্রশ্নই আসতে পারে, আমি কে, এটা আবার কেমন কথা? হ্যাঁ ভাই, কেউ যদি আপনার কাছে প্রশ্ন করে, হ্যালো ব্রাদার আপনি কে, অথবা আপনার পরিচয়টা জিজ্ঞেস করে, আপনি স্বাভাবিকভাবেই বলবেন আমি XYZ, আমি একজন ব্যবসায়ী, অথবা আমি একজন ছাত্র, আমার নাম XYZ, অথবা আমি একজন শিক্ষক, আমার নাম XYZ। এরকম হতে পারে। আপনি নানানভাবে আপনি নিজের পরিচয়টা উপস্থাপন করবেন। আপনি যা, আপনি তাই, অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে আপনি সাধারণত কিন্তু আপনি আপনার পরিচয়টা উপস্থাপন করবেন, এটা আমি বিশ্বাস করি। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আসলে বাস্তবতা হলো, একটু আমরা ঠান্ডা মাথায় যদি ব্যাপারটা বুঝি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমি কে, এই বিষয়টা বোঝার চেষ্টা করি, দেখেন এর গভীরতা অনেক বেশি। আপনি কল্পনা করতে পারবেন না এর গভীরতা কতটুকু। দেখেন, আমরা অবশ্যই সক্রেটিসের নাম শুনেছি। দেখেন, এই যে আমাদের এই মহামনীষী সক্রেটিস, ইনি একটা কথা বলে গেছেন বহুদিন আগে। আপনারা জানেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। তার মানে এখানেও দেখেন একটা প্রশ্ন ছিল, আমি কে। সক্রেটিসের মধ্যে একটা প্রশ্ন ছিল, আমি কে। সেটাকে সমাধান করার জন্যই সে সারা জীবন সংগ্রাম করেছে। আমি কে, সেটাকে সে চিনতে পেরেছে। আর তারই পরিপ্রেক্ষিতে তার অমর বাণী নো দাই সেলফ, সেটা আজ বিখ্যাত, বিশ্ববিখ্যাত একটা বাণীতে রূপান্তরিত হয়েছে। দেখেন, একইভাবে আপনারা যীশু খ্রিস্টের নাম শুনেছেন। যীশু খ্রিস্ট উনিও এরকম একটা মহৎ বাণী দিয়েছিলেন, ডিসকভার দ্য পাওয়ার উইথ ইন ইউ, নিজের ভিতরে নিজেকে আবিষ্কার করো। তার মানে কথা ঘুরে ফিরে কিন্তু একই, নিজের ভিতরে নিজেকে আবিষ্কার করো। দ্যাট মিনস ডিসকভার দ্য পাওয়ার উইথ ইন ইউ। এরপরে আসেন আমাদের শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সর্বশেষ নবী এবং রাসূল, দিনের নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনিও কিন্তু তার কোনো ব্যতিক্রম না, এরকম একটা কথা বলে গেছে। তিনি বলেছেন আরবিতে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। তাহলে আপনি দেখেন আমি কে, এই কথাটার গুরুত্বটা কত ইম্পর্টেন্ট। আপনি যদি একটু ভাবেন, দেখেন কথাটার গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট। তাই দেখেন, এরই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে মহামনীষী ডেল কার্নেগির নাম শুনেছেন, বিখ্যাত একজন মনীষী ডেল কার্নেগি। তিনি একটা কথা বলছেন, সেই কথাটার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দেব। আমার মনে হয় এর মধ্য থেকে আপনি বুঝতে পারবেন আমি কে বিষয়টা আমরা কিভাবে নিয়ে আসতে চাচ্ছি। দেখেন, বিষয়টা হলো, দেখেন ডেল কার্নেগি কথাটা বলছে, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজে যা ভাবেন আপনি তাই। কথাটা কেমন হলো দেখেন তো, একই রকম কথা, একদম কিরকম হইতেছে। দেখেন, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজে যা ভাবেন আপনি তাই, আপনি নিজে যা ভাবেন আপনি তাই। ব্যাপারটা কি দাঁড়াইলো? সাপোজ মনে করেন আপনি একজন ব্যবসায়ী, সুতরাং আপনি নিজেকে কি ভাবেন? একজন বিজনেসম্যান, স্বাভাবিক। কিন্তু বাট ডেল কার্নেগি বলতেছে, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজে যা ভাবেন আপনি তাই। আমার মনে হয় আপনি যদি ব্যাপারটা একটু গভীরভাবে খেয়াল করার চেষ্টা করেন, আস্তে আস্তে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি আপনাকে ব্যাপারটা পরিষ্কার করার জন্য। দেখেন, সাপোজ মনে করেন আপনি একজন শিক্ষক অথবা শিক্ষিকা, তাহলে আপনি নিজেকে কি ভাবেন? একজন শিক্ষক বা শিক্ষিকা। কিন্তু ডেল কার্নেগি বলতেছে, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজে যা ভাবেন, এই পরের যে অংশটুকু, আপনি নিজে যা ভাবেন আপনি তাই। সাপোজ আপনি একজন স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে আপনি নিজেকে কি ভাবেন? একজন ছাত্র বা ছাত্রী।
কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে হ্যালো আপনি কে, স্বাভাবিকভাবে আপনি উত্তর দেবেন আমি XYZ, আমি একজন স্টুডেন্ট, অমুক কলেজে পড়ি কিংবা অমুক ইউনিভার্সিটিতে পড়ি XYZ। আপনি কিন্তু এইভাবেই আপনার অ্যান্সারটা অ্যাপ্লাই করবেন, স্বাভাবিক। কিন্তু বাস্তবতাটা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন ডেল কার্নেগি আসলে আপনাকে কি বুঝাইতে চাইছে তার কথার মাধ্যমে, উনি আসলে কি বলতে চাইছে দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। সাপোজ আপনি পড়ার টেবিলের সামনে, টেবিলটাকে সামনে রেখে চেয়ারে বসে রয়েছেন, সামনে আপনার বই খোলা, খাতা খোলা, কলম আপনার হাতে। আপনার মা, আপনার বাবা কিংবা আপনার পাড়া প্রতিবেশী কিংবা কেউ আপনাকে দেখতেছে এমন অবস্থায়, আপনি যে অবস্থায় বসে রয়েছেন এই অবস্থায় আপনাকে দেখতেছে, সবাই কিন্তু ভাববে আপনি একজন স্টুডেন্ট, আপনি পড়তেছেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি পড়তেছেন। অথচ ঠিক ওই সময়ে আপনি কি করতেছেন আপনিই কিন্তু জানেন, অন্য কেউ কিন্তু এই বিষয়টা জানে না। হয়তো আপনি ভাবতেছেন এইভাবে, আজকে বিকাল 4টার সময় অসিনপুর বটগাছের নিচে আমার তো কুব্বাতের সাথে দেখা করার কথা, ওর সাথে যদি আমি দেখা না করতে পারি জানতো মাইন্ড করব, তখন ব্যাপারটা কি দাঁড়াবে, ওর সাথে তো আমার ব্রেকআপ হয়ে যেতে পারে। আপনি চরম টেনশনে আছেন, কারণ 3:30 বেজে গেছে, কোনোভাবেই আপনার 4টার মধ্যে এখানে পৌঁছানো সম্ভব না। আপনি টেনশন ঘেমে যেতেছেন, অথচ সবাই দেখতেছে আপনি পড়তেছেন। একটু ভাবেন, আপনি মনে মনে যে চিন্তাটা করতেছেন, ধরেন আপনি ভাবতেছেন আমাকে কুব্বাতের সাথে 4টার মধ্যে দেখা করতে হবে। আপনি বলেন তো আপনি কি স্টুডেন্ট? আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আমি যে উদাহরণটা দিয়েছি স্বাভাবিকভাবে আপনি মেয়ে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন দেখেন ওই মুহূর্তের জন্য আপনি কুব্বাতের স্ত্রী, কুব্বাতের বউ, ব্যাপারটা তাই না? আরো ভাবেন, ধরেন লেবুদের লেবু বাগান থেকে আপনি 4টা লেবু না বইলে নিয়ে আসবেন, এমন আপনি ভাবতেছেন। তাহলে আপনি কি, আপনি কি স্টুডেন্ট? সামনে পড়ার টেবিল, বই খোলা, হাতে কলম, অথচ আপনি ভাবতেছেন লেবুদের লেবু বাগান থেকে 4টা লেবু আমি আজ নিয়ে আসবো না বলে। আপনি লেবু চোর। মাইন্ড করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলতেছি না, স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করেন। কিংবা আপনি মনে মনে ভাবতেছেন কালকে রাত্রে আমি যে বাংলা মুভিটা দেখলাম, সাকিব খান খুব চমৎকার চমৎকার অভিনয় করছে, আমি যদি সাকিব খান হইতে পারতাম। দেখেন আপনি ভাবেন, আপনি কিন্তু তখন একজন কি বাংলা সিনেমার নায়ক, আপনি কিন্তু স্টুডেন্ট না। আরো গভীরে যান, আপনি আপনি যখন বাংলা মুভি দেখেন তখন আপনি ওইখানে যার চরিত্র সবচেয়ে বেশি প্রকট, যা মানে ওইখানে যাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সেটা হতে চান। আপনি দেখা যেতেছে আপনি হিন্দি কোনো সিনেমা দেখতেছেন, তখন আপনি শাহরুখ খান হতে চাইতেছেন। অথবা এরকমভাবে আপনি যখন কোনো ভালো রাজনৈতিক বক্তব্য শুনতেছেন আপনি তখন মিনিস্টার হতে চাইতেছেন, আপনি প্রেসিডেন্ট হতে চাইতেছেন। আচ্ছা আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আসলে তো আপনি বাস্তব জীবনে একজন স্টুডেন্ট, কতটুকু সময়ের জন্য আপনি স্টুডেন্ট? দেখেন ডেল কার্নেগি এখানে এই কথাটা বলতেছে, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন। কারণ আপনার তো একটা সাইনবোর্ড আছে, সবাই জানে আপনি একজন স্টুডেন্ট, আপনি কলেজে পড়েন, সুতরাং এটা আপনার সাইনবোর্ড আছে আপনি একজন স্টুডেন্ট। তা স্বাভাবিকভাবে আপনি নিজেকে স্টুডেন্ট ভাববেন। তাই এখানে ডেল কার্নেগি বলতেছে আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন। আপনি নিজে যা ভাবেন, আপনি মনে মনে যে কথাটা চিন্তা করেন, আপনি মনে মনে যে কথাটা চিন্তা করেন আপনি ব্যক্তিগত জীবনে আসলে কিন্তু তাই। আমার মনে হয় ডেল কার্নেগির কথাটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এখন আপনি চিন্তা করেন আপনি কি, আমি কে, এই প্রশ্নটা যদি এখন করেন আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাই দেখেন, একজন স্টুডেন্ট হিসাবে, একজন ছাত্র হিসাবে কিংবা একজন ছাত্রী হিসাবে কতটুকু সময়ের জন্য আপনি ছাত্র বা ছাত্রী পাবেন, তো কতটুকু সময়ের জন্য? হ্যাঁ, আমি আপনাকে অ্যাসিউরেন্স দিয়ে বলছি, মহাবিজ্ঞানী, মহাপণ্ডিত এবং মহামনীষীরা যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে ওনারা বলেছে, আপনি টোটাল 24 ঘন্টার মধ্যে যদি মাত্র 12 ঘন্টা আপনি আপনার স্বপেশায় থাকতে পারেন, নিজের পেশায় থাকতে পারেন, তাহলে আপনি হবেন টপ লেভেল একজন মানুষ, অর্থাৎ মোস্ট সাকসেস, এর উপরে আর কেউ সাকসেস হতে পারে না, এরকম একটা পর্যায়ে আপনি চলে যাবেন। তার অর্থ হলো আপনি একজন স্টুডেন্ট। আপনার ভাবনার মধ্যে যদি অন্তত 12 ঘন্টা থাকে আপনি স্টুডেন্ট, এর মানে আমি এই বলতেছি না প্রতিদিন আপনাকে 12 ঘন্টা পড়তেই হবে তা না, আপনি পড়তে পারেন, পড়তে হবে তা না। আমি বলতেছি এই,
আপনি 5 ঘন্টা পড়েন, 6 ঘন্টা পড়েন, 7 ঘন্টা পড়েন, রেগুলার পড়েন, বাকি যে টাইমগুলো সাপোজ আপনি লক্ষ্য করেন রাত্রে ঘুমানোর সময় যদি আপনি আপনার কোনো পড়া রিভিশন দিতে 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 ঘুমায় যান, তাহলে আপনি দেখেন আপনি যে 6 ঘন্টা ঘুমাবেন এই 6 ঘন্টা কিন্তু আপনার পড়াশোনার আওতায় পড়ে গেল। কারণ পড়তে পড়তে ঘুমাইয়ে গেলে আপনার ব্রেনের ভিতরে যে একটা অবচেতন সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা কিন্তু ওই চিন্তা করতে থাকবে, ওই চিন্তা করতে থাকবে। আর যতক্ষণ পড়াশোনাটা আপনার চিন্তার মধ্যে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি স্টুডেন্ট, অন্যথায় আপনি কিন্তু স্টুডেন্ট না। তাই দেখেন ডেল কার্নেগির কথাটা শোনেন, আবারও স্মরণ করাই দিতেছি। উনি বলছে যে আপনি নিজেকে যা ভাবেন আপনি তা না। তার মানে আপনি ব্যক্তিগত জীবনে আপনি যে পেশার মধ্যে আছেন এটা আপনার বাহ্যিক সাইনবোর্ড, হ্যাঁ, কিন্তু বাস্তবে আপনি মনে মনে যে চিন্তাটা করতেছেন আপনি কিন্তু আসলে তাই। তাই এই কথাটাই উনি বোঝানোর চেষ্টা করছে। তাই আপনার মনে কি আছে সেটা কিন্তু আপনিই ভালো জানেন। তাই আপনি কতটুকু সময়ের জন্য স্টুডেন্ট, কতটুকু সময়ের জন্য আপনি আপনার পেশার সাথে সম্পৃক্ত আছেন, কতটুকু সময়ের জন্য আপনি ভালো আছেন, কতটুকু সময়ের জন্য আপনি খারাপ আছেন, আপনি বেশ ভালো জানেন। তাই আমি আবারও বলতেছি, নিজেকে বারবার প্রশ্ন করেন আমি কি, আমি কে। এর সদ উত্তরে যদি আপনি পর্যায়ক্রমে পাইতে থাকেন আমি একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, তাহলে আপনার স্টুডেন্ট লাইফ সাকসেস। You will become a successful student in future. Not only that, I think you will automatically get into any public university. This is easy for you, but I think it is very impossible for you. It is very very critical chapter for you. যদি আপনি নিজে যা সেটা ভাবনার মধ্যে নিয়ে আসতে পারেন, আপনার চিন্তার মধ্যে নিয়ে আসেন আপনি স্টুডেন্ট, আপনার পড়ার মধ্যে নিয়ে আসেন আপনি স্টুডেন্ট, আপনার কার্যক্রমের মধ্যে নিয়ে আসেন আপনি স্টুডেন্ট, আপনার চলাফেরার মধ্যে নিয়ে আসেন আপনি স্টুডেন্ট। শুধু তাই না, আপনি আপনার সমস্ত ভাবনার মধ্যে নিয়ে আসেন আপনি একজন ভালো স্টুডেন্ট। কারণ কি, যখনই আপনার চিন্তার মধ্যে চলে আসবে আপনি স্টুডেন্ট, যখনই আপনার ভাবনার মধ্যে চলে আসবে আপনি স্টুডেন্ট, যখনই আপনার ব্রেনের মধ্যে চলে আসবে আপনি স্টুডেন্ট, তখন আপনি পড়াশোনা পড়াশোনা স্টাডি স্টাডি স্টাডি, এটাই হবে আপনার মেইন বৈশিষ্ট্য। আর এটা যখন আপনার প্রধান বৈশিষ্ট্য রূপান্তরিত হবে তখন অবশ্যই আপনি ভালো করবেন, অবশ্যই আপনি ভালো করবেন, অবশ্যই আপনি ভালো করবেন। আমি আপনার সর্বোচ্চ সাকসেস কামনা করি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদেরকে উৎসাহিত করেন। আসসালামু আলাইকুম।